হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, প্রাথমিকের জন্য মাঠ পর্যায়ে পুলিশ তদন্ত শুরু, প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট খুলছে। তো আশা করি এটা কিন্তু প্রাথমিকের শিক্ষকদের জন্য অনেকটাই সুখবর। তো আপনারা যারা আন্দোলন এবং সংগ্রাম করার পরে অনেকেই কিন্তু এখন চিন্তিত অথবা চিন্তামুক্ত আছেন। কারণ হচ্ছে, দেখেন, এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জট অবশেষে খুলতে শুরু করেছে। দীর্ঘ 2 মাসের স্থবির থাকার পর চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর জেলার প্রাথমিক শিক্ষা অফিসগুলো নির্বাচিত প্রার্থীদের তথ্য সংশ্লিষ্ট জেলা পুলিশ ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই ভেরিফিকেশন প্রক্রিয়া 10 থেকে 15 দিনের মধ্যে সম্পন্ন হতে পারে। শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল গত 8 ফেব্রুয়ারি প্রকাশিত হলেও যোগদান প্রক্রিয়া ঝুলে থাকায় প্রার্থীরা কিন্তু চরম অনিশ্চয়তার ভিতরে ছিল। তো আশা করি এটা আপনাদের জন্য হচ্ছে সুসংবাদ। তো এখন দেখেন, মাঠ পর্যায়ে তদন্ত বা তথ্য অনুযায়ী লালমনিরহাট, ঠাকুরগাঁও, ফরিদপুর সহ দেশের প্রায় সব জেলাতে প্রাথমিক শিক্ষা অফিস থেকেই নির্বাচিত প্রার্থীদের ফাইল পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের অগ্রগতির বিষয়ে লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে থেকে সারা দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী গত 28 এপ্রিল আমরা লালমনিরহাট জেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়েছি। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে যারা আপনারা এই 14,000+ শিক্ষক আছেন, তো তারা কি সবগুলি চাকরি পাবে কিনা? তো কথাটা হচ্ছে, হ্যাঁ, তাদের কি কারোর বাদ দেওয়া হবে কিনা? না, বাদ দেওয়া হবে না, কাউকেও কিন্তু বাদ দেওয়া হবে না। এখানে বলা হয়েছে শিক্ষামন্ত্রীর আশ্বাস, কাউকে বাদ দেওয়া হবে না। এর আগে 3 মে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন জানান, আটকে থাকা 14,000-এর বেশি প্রার্থীকে অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, কাউকে বাদ দেওয়া হবে না। তবে নিয়োগের ক্ষেত্রে কিছু শর্তে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যোগদানের পর শিক্ষকদের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে মানে পিটিআইতে পাঠানো হবে। সেখানে প্রশিক্ষণে অকৃতকার্য হলে তারা শিক্ষক হতে পারবে না। এছাড়া সরকারি বিধি অনুযায়ী 2 বছর সাফল্যের সঙ্গে চাকরি সম্পন্ন করলে তাদের স্থায়ী করা হবে। মানে হচ্ছে, এই জিনিসটা কিন্তু আগে ছিল না যে পিটিআই দিয়েও বাদ পড়ে। তো পিটিআইতে পাঠানো হবে, সেখান থেকে কিন্তু এই যারা টিকছে মানে 14,000+, এই সকলকেই পিটিআই পর্যন্ত পাঠাবে। তো পিটিআই ট্রেনিংয়ে যদি তারা বাদ পড়ে তখন কিন্তু আর কিছু করার থাকবে না, সেটাই কিন্তু স্পষ্ট করে বলছে। তবে আপনাদের প্রশ্ন ছিল যে এই 14,000-এর ভিতর কাউকে বাদ দেবে কি না? না, কাউকেই বাদ দেবে না। এটা কিন্তু বলা যায় যে আপনাদের জন্য খুবই আনন্দের সংবাদ। তো আশা করি আপনাদের চাকরিটি ইতিমধ্যে হয়ে যাবে বা অল্প দিনের ব্যবধানে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।